হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্ডোভার টিউটার। এটা যে ওপেন ইউনিভার্সিটির সামনেই পরীক্ষা রয়েছে 26 তারিখ থেকে পরীক্ষা তোমাদের আরম্ভ হয়েছে। তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো এবং তোমরা সাজেশন অনুযায়ী পড়তে শুরু করে দিচ্ছো। আমরা এই ভিডিওর মাধ্যমে এডুকেশন পেপারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। পেপার 7 পর্যন্ত আলোচনা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পেপার 8-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে প্রথমেই আমরা 10 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, মূল্যায়নের সংজ্ঞা দাও ও মূল্যায়নের পরিধি ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, যথার্থতার সংজ্ঞা দাও, যথার্থতার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন, পারদর্শিতা ও ভিক্ষার প্রস্তুতিকরণের ধাপগুলো আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষাগত মূল্যায়নের ক্রেডিট সিস্টেম কী ও শিক্ষাগত মূল্যায়নের পার্সেন্টাইল র্যাঙ্কিংয়ের বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এবং সমষ্টিগত মূল্যায়নের তাৎপর্য করো। এই ছিল 10 মার্কসের কোশ্চেন। এবার আমরা 6 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বর, পোর্টফোলিও সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর, পরিমাপ ও মূল্যায়নের সম্পর্ক লেখো। নেক্সট, পরিমাপের বিভিন্ন স্তরগুলো আলোচনা করো। নেক্সট, বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষার সীমাবদ্ধতা লেখো। নেক্সট, অনলাইনে মূল্যায়নের সুবিধাগুলি উল্লেখ করো। এবার আমরা 3 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। 3 মার্কসের প্রথম কোশ্চেন হচ্ছে, প্রতিলিপি মূল্যায়ন কি? গেটিং স্কেল কাকে বলে? গেটিং স্কেলের সুবিধা এবং অসুবিধাগুলো লেখো। আদর্শ রেফারেন্স পরীক্ষার বৈশিষ্ট্যগুলো লেখো। ওপেন বুক সিস্টেম বা টেস্টিং কি? অ্যাসেসমেন্ট কাকে বলে? এবার আমরা পেপার 8-এর পর আমরা পেপার 9-এর কোশ্চেনগুলো দেখে নেবো এক ঝলকে। পেপার 9-এর প্রথমে 10 মার্কসের কোশ্চেন, প্রযুক্তিবিদ্যার বলতে কি বোঝো? শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি সম্পর্কে আলোচনা করো। সিস্টেম কি? সিস্টেমের দৃষ্টিভঙ্গি উপাদানগুলি উল্লেখ করতে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষক মডেল কাকে বলে? শিক্ষণ মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট, যোগাযোগকে প্রভাবিত করার উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের প্রয়োগ ব্যবহার করো। এবার আমরা 6 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। অগ্রণী সংগঠক মডেল কি? নেক্সট কোশ্চেন, নিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষা কাকে বলে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। শ্রেণীকক্ষ মিথস্ক্রিয়া যোগাযোগ প্রযুক্তির মৌলিক মডেলটি বিস্তারিত আলোচনা করুন। অপ্রথাগত এবং প্রথাগত শিক্ষার পার্থক্য বলে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আমরা 3 মার্কসের কোশ্চেনগুলো দেখব। ব্লেন্ডেড লার্নিং এর অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট, অডিও এইডস এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? নেক্সট, সিস্টেম কি? শিক্ষাক্ষেত্রে সিস্টেমের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, স্মার্ট ক্লাসরুম বলতে কি বোঝো? এবার আমরা পেপার 10-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে 10 মার্কসের কোশ্চেন, নির্দেশনা কাকে বলে? নির্দেশনার পরিধি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সংগতি বিধান কি? কীভাবে পরিবার আর সংগতি বিধান করা যায়? উত্তম সংগতি বিধানের শর্তগুলো আলোচনা করো। নেক্সট, সমন্বয়ী পরামর্শদান কি? এই পরামর্শদান নিয়ে শর্তগুলো কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষা কীভাবে সংকট সমাধানে সাহায্য করে এবং একজন শিক্ষক শিক্ষার্থীদের জীবন সংকট সম্পর্কে কীভাবে জানতে পারবেন। এবার আমরা দেখব 6 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে, কীভাবে একজন ব্যক্তি সমাজে তার ভূমিকা পালন করতে পারে। মূল্যায়ন সরঞ্জাম কী কী? নেক্সট কোশ্চেন, কাউন্সিলিং প্রক্রিয়ায় বিভিন্ন পন্থাগুলি কী কী? নেক্সট কোশ্চেন, গাইডেন্স ও কাউন্সিলিংয়ের মধ্যে মিল কোথায়? নেক্সট, সাক্ষাৎকার ব্যবহারের গুরুত্ব উল্লেখ করো। এবার আমরা 3 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। হস্তক্ষেপ কী? ক্লায়েন্ট গোপনীয়তা বলতে কী বোঝো? রেকর্ড কার্ড কী? রেটিং স্কেলের বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, মূল্যবোধ কাকে বলে? নৈতিকতার সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন, শিক্ষাদান নির্দেশনা বলতে কী বোঝো? পরামর্শদান কাকে বলে? নেক্সট, প্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য বা সীমাবদ্ধতা লেখো। নেক্সট, লিঙ্গ কী? কোন লিঙ্গ পরিচয়? জ্ঞানের প্রয়োজন কেন? এই ছিল আজকের আলোচনা।